আমাদের প্রত্যেক বছরের মতো শুরু হতে চলেছে আমাদের বর্ষবরণ অনুষ্ঠান এবং তার সাথে কবি প্রণাম। আমরা জানি এটি যথার্থ নয়, কেননা নতুন বর্ষ আসতে আরো একদিন দেরি। আর সাধারণভাবে আমাদের বাঙালিদের মধ্যে একটা খুব প্রচলিত জিনিস রয়েছে, চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ। কিন্তু আগামী 25শে বৈশাখের যে সময়, সেই সময়টা আমাদের প্রাতিষ্ঠানিক দিক থেকে একটু অন্যরকম, কেননা তখন পরীক্ষা ইত্যাদির ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সময় অতিবাহিত হওয়ার সম্ভাবনা। তাই পরম্পরাগতভাবে আমাদের আজকে এই কবি প্রণাম এবং বর্ষবরণ শুরু হচ্ছে। শুরু হবে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে। কার্তিক, দেবারুণ এবং সম্বিত সংস্কৃত বিভাগের ছাত্ররা তারা বৈদিক মন্ত্র পরিবেশন করবে। গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरि ओम। अथ शिवसंकल्प सूक्तम्। अस्य सूक्तस्य याज्ञवल्क्य ऋषिः अनुष्टुभादीनि छन्दांसि मनो देवता ब्रह्मयज्ञजपे विनियोगः। हरिः ओम। गणानां त्वा गणपतिगुं हवामहे प्रियाणां त्वा प्रियपतिगुं हवामहे निधीनां त्वा निधिपतिगुं हवामहे वसो मम आहमजानि गर्भधमा त्वमजासि गर्भध्वम्। गायत्री त्रिष्टुप्जागत्यानुष्टुप्पङ्क्त्या सह बृहत्युष्णेहा ककुप्सोचेभिः शम्यन्तु त्वा द्विपदाजाश्च तुक्पदास्त्रिपदाजाश्च खट्पदाः विच्छन्दाजाश्च सच्छन्दाः सूचेभिः शम्यन्तु त्वा सहस्तोमाः सह छन्दस आवृताः सह प्रमा रेखायाः सप्तदैव्याः पूर्वेखां पन्त्या मनोदृश्यधीरा अन्वाले वीरेरथ्यो नरश्मिन्न जज्जाग्रतो दूरमुदैति दैवन् तदो सुप्तस्य तथैवैति दूरङ्गमन् ज्योतिकान् ज्योतिरेकन् तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। येन कर्माण्यपसो मनीखिनो यज्ञे कृण्वन्ति वेदते खुदीराः जदपूर्वं जक्षमन्तः प्रजानां तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। यत्प्रज्ञानमुत चेतोधृतिश्च ज्योतिरन्तरमृतं प्रजासु यस्मान्नरिते किञ्चन कर्म क्रियते
तन्मे मनः शिवसङ्कल्पमस्तु येनेदं भूतं भुवनं भविष्यत्परिगृहीतममृतेन सर्वं येन यज्ञस्थायते सप्तहोता तन्मे मनः शिवसङ्कल्पमस्तु यस्मिन् ऋचः सामजो पुङ्खे यस्मिन् प्रतिष्ठिता रतनाभाविवाराः यस्मिन् चित्तगुं सर्वमोदं प्रजानां तन्मे मनः शिवसङ्कल्पमस्तु सुखारथिरश्वानिव जन्मनुख्यान्येनीयते भेषो विवाचिन एव कृपतिष्ठन् जदजिरन् जविष्णन् तन्मे मनः शिवसङ्कल्पमस्तु हरे ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। সাম্য গোলদার, মেঘদীপ ব্যানার্জি, দীপ চ্যাটার্জি এবং প্রতিম ঘোষ। দুঃখিত, দীপ আজকে উপস্থিত হতে পারেনি বিশেষ কারণবশত। সাম্য গোলদার, মেঘদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রতিম ঘোষ এরা তিনজন ভাষ্যপাঠ এবং যন্ত্রানুষঙ্গে রিতেশ রায়, তপব্রত নন্দ, ভাস্করজ্যোতি সিনহা, আর্য পাঁজা, সৌম্যজ্যোতি রায়, কার্তিক পাল এবং মুর্শেদ আলম। শুরু হচ্ছে গীতি আবৃত্ত Chal
প্রেমের মোহনার দিকে। মহাকালের আপনাবতে সে রূপ বদলায়, রং বদলায়, তবে বদলায় না নিজের ইচ্ছে পূরণের অঙ্গীকারকে। মানুষ নিজের মনের ইচ্ছে টানাকে একীভূত করে তার সাথে। এই অবিনশ্বর পৃথিবীতে নশ্বর মানব জন্মকে সে অস্বীকার করে এগিয়ে যেতে চায় শাশ্বত চিরন্তন জগতে। সত্য, শিব ও সুন্দরের উপাসনার মধ্য দিয়ে চিরকাল মানুষ সেই জগতে যাওয়ার সোপান তৈরি করেছে। আর আজ এই বর্ষ বরণের প্রাক্কালে আমরা চেষ্টা করব সেই সত্য, শিব এবং সুন্দরের বন্দনা গান গাইতে। আকাশ জুড়ে শুনে ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনে ওই বাজে, ওই বাজে তোমারি নাম। সব তারার মাঝে ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। ছিলাম খালি নেমে রয়ে, কখন আমার লড়াই দিল ছুঁয়ে। ছিলাম খালি নেমে রয়ে, কখন আমার লড়াই দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে। আপন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমারে হৃদয় তোমার নামে হোক না নামময়। অমনি করে আমারে হৃদয় তোমার নামে হোক না নামময়। আধারে মোর তোমার আলোর জাল, গভীর হয় থাক জীবনের মাঝে। ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। তোমার গান সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনি
জোরে শুনিল ওই বাজে ওই বাজে। প্রাচীন বৈদিক মনীষা আমাদের জানাইছে সত্য শিব সুন্দরের মৃত্তিকাকে গঠিত অপূর্ব এক প্রতিমার নাম মানুষ, যে বিদ্রোহীর মধ্য দিয়ে পৃথিবী চিরকাল অক্ষয় সত্যের আরাধনা করে থাকে। মানুষ এই বিশ্বাসের তরণীতে ভরসা করে এগিয়ে চলে সেই আনন্দ রূপের দিকে, যেখানে আসে না মৃত্যু, ধরা দেয় না কোনো উগ্রতা এবং জন্মায় না কোনো জাগতিক দুঃখ। দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রোহ। আজ দেখো তাহাদের অগ্রহেলি বিরাট স্বরূপ। তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে ডাকি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছে জয়। তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। বস্তু সর্বস্ব এই অনিত্য জগতে মানুষ গোলক ধাঁধায় পথ হারিয়েছে। মরীচিকা দেখে তার ভ্রম ভঙ্গ হয় না। দুঃখ বেদনা মৃত্যুকে ভুলতে মানুষ খুঁজে বেড়ায় এক মুঠো শান্তির নীড়। সুধা সাগরের তীরে বসেও তার জ্ঞান চক্ষু উন্মিলিত হয় না। আপন সত্তাকে ভুলে সে মেতে থাকতে চায় মায়া কাননে রুদ্র উল্লাসে। তাই তো উপনিষদের ঋষিকে কবির ছদ্মবেশে এসে শোনাতে হয় আশ্বাসে মন্ত্রবাণী। মহারাজ এটি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ এটি সাজে গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া। গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া। সকল গুরু
প্রকৃতি বিরুদ্ধ। নির্ভয়ে ছুটিতে হবে সত্যেরে করিয়া ধ্রুব তারা, মৃত্যুরে করি না শঙ্কা, দুর্দিনের অশ্রু জলধারা মস্তকে পড়িবে ছড়ি, তারই মাঝে যাব অভিসারে তার কাছে। জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে, জন্ম জন্ম ধরি কে সে চিনি নাই তারে। শুধু এইটুকু জানি তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী যুগ হতে যুগান্তর পানে। মানুষের সত্য শিব সুন্দরকে খুঁজে পেতে চায় প্রাণের মানুষের অনুসন্ধানের মধ্য দিয়ে। সেই প্রেমের রিক্সায় সে কখনো হয় জয়ী, কখনো হয় বিমর্ষ বিমূঢ়। তাই এই বিশ্ব প্রকৃতির রচনা যিনি করেছেন, তিনি এই লীলাবিলাস উপভোগ করেন অনাবিল আনন্দে। আর মননশীল কবি বোঝেন মানুষের অন্তরের এই অনুসন্ধানের তাগিদ। আবার একই সঙ্গে তিনি বোঝেন অন্তর্যামী অন্তঃস্থলের কথা। তাই তিনি কতকটা সুর তাল ছন্দের সহায়তায় পাশে এসে দাঁড়ান মানুষের এবং ধরিয়ে দেন সত্যের সূত্রটিকে। আমার প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলো হারায় তাই না হারায়। ও তাই দেখি তাই যেথায় সেথায় তাকায় আমি যেদিকে পানে। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা। শোনা হলো না হলো না, শোনা হলো না হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে, তাহার বাণী আপন গানে। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না মেলে না, দেখা মেলে না মেলে না। তোরা আয় রে ধে দেখে রেছে, আয় রে ধে দেখে রেছে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে, দেখ রে আমার দুই নয়নে। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলো হারায় তাই না হারায়। ও তাই দেখি তাই যেথায় সেথায় তাকায় আমি যেদিকে পানে। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। প্রাণীর মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানি। সেই প্রাণীর মানুষের সঙ্গে তৈরি হয় এক বিনিময়ের ধারা। তার সমস্তটুকু দিয়ে সে যেন অশেষ করে আমাদের। এই অবিরত বিনিময়ের মাঝে কখনো এসে পড়ে দ্বন্দ্ব, কখনো তৈরি হয় বোঝাপড়ার প্রশ্ন। কিন্তু সবশেষে সেই প্রাণীর মানুষের মধ্য দিয়ে মানুষকে পৌঁছাতে
করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকতে কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আহার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই তাহার সঙ্গে কখনো কোন তফাৎ হলো। মনের তাই কবচে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের রং সহজে। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের রং সহজে। অবশেষে সত্য শিব সুন্দরের আরাধনায় মগ্ন হওয়ার অভিপ্রায় নিয়ে আমরা সেই পরম করুণাময়ের কাছে এই শাশ্বত প্রার্থনায় রত হব যে সেই অক্ষয় সত্যের সন্ধানে অনুসন্ধিৎসু হয়ে থাকে যেন চিরকাল এই মানব সমাজ। সে যেন কদাপি না ভুলে যায় তার প্রকৃত শিকড়কে। সে যেন ক্ষণে ক্ষণে অনুভব করে সেই আনন্দের হিল্লোলকে, যা কিনা সেই সত্য শিব এবং সুন্দরের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে বয়ে চলেছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে বেঁচে। তাই তোমার আনন্দ আমার পর,
গোটা টিমটিকে আরও একবার ধন্যবাদ জানাই। এরপর আমাদের বর্ষবরণ ও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রাসঙ্গিক ভাষণ দেবেন অধ্যাপক অসীম কুমার চৌধুরী। স্যারকে ডেকে নিচ্ছি মঞ্চে। আজকে আমার সবই নূতন, আলো আলো শত্রু সুজন। গতদিনের সকল কিছু পুরনো বুঝিবা ময়লা, আজ সকলই পয়লা। যারেই দেখি পুরনো, তবু নতুন চিনি। বাড়ির মানুষ, পথের বন্ধু, দোকানি কিংবা গয়লা, আজ সকলই পয়লা। আজ যে বই আমার হাতে, নতুন দিনের গন্ধ তাতে। যে কবিতা লিখছি বসে, সেই তো সিক্ত প্রথম রসে। গতদিনের সকল কিছু পুরনো বুঝিবা ময়লা, আজ সকলই পয়লা। এই বিকেলে দিঘির কাছে চেনা মানুষ দাঁড়িয়ে আছে, তবু তারে প্রথম পেলেন, সেই তো আবার প্রথম প্রেম। গতদিনের সকল কথা পুরনো বুঝিব ময়লা, আজ সকলই পয়লা। সামনেই পয়লা বৈশাখ আছে, সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমার আজকের কাজ হল রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলা। খুব সময় কমই পেয়েছি, তবু বিষয়টা একটু ভারী হবে মনে হচ্ছে। সহজ করে বলার চেষ্টা করছি। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, স্যারেরাও আছেন, অসুবিধা হবে না। এই বক্তব্যের বিশাল নাম কিছু নেই, যদি নাম আস্তে আস্তে মনে হচ্ছিল দেওয়া যায়। প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। একটু দর্শন চর্চা দিয়ে শুরু করি। দার্শনিক ইমানুয়েল কান্ট তার বিখ্যাত গ্রন্থ ক্রিটিক অফ পিওর রিজন, তাতে বলছেন, হিউম্যান রিজনস ইজ বার্ডেনড বাই সাম কোশ্চেন্স হুইচ ইট ইজ নট এবল টু ইগনোর। আমাদের মানুষের বুদ্ধিবৃত্তির মধ্যে নিয়তই কতগুলো প্রশ্ন এসে চেপে বসে। সে প্রশ্নগুলোকে আমরা কখনোই অবহেলা করতে পারি না, অস্বীকার করতে পারি না, নিয়ত চেপে বসে। তার সঙ্গে বলছেন দার্শনিক, বাট অ্যাবাউট দেম উই আর আনএবল টু অ্যান্সার। এদের সম্বন্ধে আমাদের উত্তর জানা নেই, উত্তর আমরা পাই না। বৈজ্ঞানিক অনুসন্ধান, দার্শনিক বিচার বিশ্লেষণ, যাই বলি না কেন, উত্তর খুঁজে পাই না। যেরকম, আচ্ছা আমরা কোত্থেকে এলাম? রবীন্দ্রনাথ বলছেন, এলাম আমরা কোথা থেকে, এলেম আমি কোথা থেকে। এই যে প্রশ্ন, এটা আমাদের সকলের প্রশ্ন। আমরা ভাবি সত্যি তো এই জগতে এসেছি শৈশব থেকে, ছোটবেলা থেকে, মাতৃগর্ভ থেকে আমাদের পৃথিবীতে এসছি। তারপরে কোত্থেকে এলাম, কেন এলাম, আসার তাৎপর্যই বা কী, কোত্থেকে কোথায় চলেছি। এই যে ছোটবেলায় স্কুল, পাড়া ছেড়ে এই বড় স্কুলে অর্থাৎ কলেজে এসেছি, আরও দূরে বিশ্ববিদ্যালয়ে যাব, কিংবা চাকরি করব, ঘর সংসার আছে, সেরে সুরে কোথায় যাচ্ছি? আমাদের কাছে এই প্রশ্ন। আমাদের মধ্যে কি সত্যি আমার দেহ ছাড়া অন্য কেউ আছে? আত্মা বলে কিছু আছে? এই প্রশ্ন আমাদের নিয়ত পেছনে আছে। ঈশ্বর সর্বোত্তম সত্তা, তাই তোমার আনন্দ গান হলো,
তিনি আছেন, কোথায় আছেন, কেমন করে আছেন, তার সঙ্গে আমার সম্বন্ধ কি? আচ্ছা, এই জগতে বলা হয়েছে তাঁর লীলা। কার লীলা? কিসের লীলা? লীলার তাৎপর্য কি? এই নিয়ে আমাদের অসংখ্য প্রশ্ন। রবীন্দ্রনাথ এই প্রশ্নই করছেন, পথের শেষ কোথায়, কি আছে শেষে? এত কামনা, এত বাসনা কোথায় মেশে? আমরা কোথায় চলেছি, কোন টার্গেটে? আমাদের এই যে চলা, এ শুরুই বা কি, শেষই বা কি? এই প্রশ্নের উত্তর খুঁজেছে। কেউ যন্ত্রে চোখ লাগিয়েছে, কেউ আছে চোখ বুঝে। কি দেখা গেল, কি গেল না, কে জানে? বিজ্ঞানী যন্ত্রে চোখ লাগিয়েছে, অনুসন্ধান কার্য চালাচ্ছে আজীবন ধরে। সন্ন্যাসী, সাধক, তিনি চোখ বুজে অনুসন্ধান করছেন কি আছে প্রথমে, কি আছে শেষে, কি আছে মাঝখানে, কোত্থেকে শুরু করেছি, কোথায় চলবে? এই রকম প্রশ্ন রবীন্দ্রনাথের মধ্যে এসেছে। রবীন্দ্রনাথ তার শেষ জীবনে একেবারে মৃত্যুর কিছুদিন আগে এইরকম একটা প্রশ্ন রেখে গেছেন। তার শেষ লেখা কাব্যগ্রন্থে তিনি এইরকম প্রশ্ন লিখেছেন, তার মধ্যে এই প্রশ্ন জেগেছে, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর গেল চলে, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে, কে তুমি? পেল না উত্তর। ওই যে আমাদের প্রশ্ন নিয়েও তো আছে আমাদের সামনে পেছনে সর্বত্র, আমাদের জীবন জুড়েই প্রশ্ন, কিন্তু উত্তর তো পৌঁছয়নি এখনো। কি তাই বলে কি আমাদের প্রশ্নের উত্তর খোঁজা শেষ? না, চলছে, চলবেও বটে। আমরা সেখানে বলি যে এই খোঁজা আমরা খানিকটা বুঝি, খানিকটা তো ধোঁয়াটে, খানিকটা বুঝি না, খানিকটা বুঝবো বলে রেখে দিই। তবে বোঝা না বোঝার মধ্য দিয়েই আমাদের প্রশ্ন উত্তর অনুসন্ধানের মধ্য দিয়ে আমাদের জীবন এগিয়ে চলে। রবীন্দ্রনাথ তার বিখ্যাত গানে লিখছেন, কে সে মোর, কে বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। এইটাই আমাদের আসল কথা। আমাদের এই প্রশ্ন থাকে, অনুসন্ধান থাকে, কিছু জন্য একটা হাততে পাওয়ার চেষ্টা করি, পরশ পাথরের মতো, আবার দেখি না সেটা পরশ পাথর নয়, ফেলে দিই, আবার খোঁজার চেষ্টা করি। ওই কিছু বা বুঝি আভা, কিছু পাই অনুমানে, কিছু বা বুঝি না বা, এই আমাদের চলা। রবীন্দ্রনাথ তার সর্বশেষ কবিতায়, একেবারে জীবনের শেষ কবিতায়, মৃত্যুর কিছুদিন আগে 30শে জুলাই 1941 সালে মারা যান। তার কিছুদিন আগে তার সর্বশেষ কবিতায় এই তার উপলব্ধি হয়েছে, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ জীবনে, সরল জীবনে। এই যে রবীন্দ্র উপলব্ধি, যে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে। যদি তাই হয়, ছলনাই যদি করবেন, তাহলে রবীন্দ্রনাথ কেন বলছেন, আমার হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। হৃদয়ে পথ কেটে রেখেছেন তার জন্যে, আবার বলছেন তুমি ছলনা করছো আমার সঙ্গে।
এর ছলনা কিন্তু আমরা যে লোককে ঠকাই, প্রতারণা করে সে ছলনা নয়, এই লীলার ছলনা। কীরকম জানো তো, সবই আছে, কিন্তু কোথায় একটা তিনি ঢেকে রেখেছেন। বিজ্ঞান আমরা কি করি? বিজ্ঞানে সবই পৃথিবীতে আছে, সব। বিজ্ঞান এক কণাও সৃষ্টি করে না, এক কণা শক্তিও সৃষ্টি করে না, আমরা জানি, পড়েছি। তাহলে কি করে? ওই যেটা জানি না ঢাকা আছে সেটাকে একটু নেড়ে চেড়ে দেখে কিছু বের করার চেষ্টা করে, সেটাই ইনভেনশন। কীরকম জানো, মা আছেন, দুপুরে রান্না টান্না করে রেখেছেন, তিনি কোথায় একটা বেরোবেন, মা বেরোবেন, তুমি বাড়িতে আছো, স্নান টান হয়নি, খাওয়া হয়নি, মা তার আগেই বেরোচ্ছেন, বলছেন, রে খোকা, ওই দেখিস রান্নাঘরে থালার মধ্যে সব সাজানো আছে, ভাত ডাল মাছ তরকারি সাজানো আছে, আমি ঢাকা দিয়ে রেখেছি, তুই একটু খেয়ে নিস, বলে চলে গেলেন। আমি কি করছি, তুমি কি করছো? ওইটুকু সামান্য, সবই আছে, সেই ব্যঞ্জন, সেই ভাত, সেই ডাল তরকারি সব রেডি, শুধু ঢাকা দেওয়া আছে। তোমার কাজ সেই ঢাকনাটাকে উন্মোচন করা, করলেই সব পাওয়া যাবে। আমাদের সৃষ্টির তাই ছলনা এইটুকু। রবীন্দ্রনাথ বলছেন ছলনা শুধু ওইটুকু যে হ্যাঁ তোমাকে নেড়ে চেড়ে খেতে হবে, কিন্তু শেষ কথাই নয়। তিনি পরে বলছেন, তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ। অর্থাৎ জ্যোতিষ্ক যে পথ দেখাবে, তুমি প্রদীপের আলোতে হয়তো ভ্রান্ত হতে পারো, জ্যোতিষ্ক থেকে যে মহান আলো আসছে সে স্বচ্ছ, সে তোমাকে প্রতারিত করবে না, সে তোমাকে বঞ্চিত করবে না, সে তোমাকে ছলনায় আকীর্ণ করবে না। বলছেন, বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তার গৌরব। অর্থাৎ ছলনাটুকুর আভাস রয়েছে আমাদের মধ্যে, কিন্তু বাহিরে কুটিল, অন্তরে সে ঋজু। অন্তরে মিথ্যা নেই, অন্তরে ভ্রান্তি নেই, অন্তরে কোনো সংকীর্ণতা বা কোনো ছলনা নেই। বলছেন, সত্যের এসে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। সে পায় তার হাতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। কে? অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে। আমরা এই ছলনাটা আপাতত, এই প্রশ্নের জটিলতা আপাতত, কিন্তু তার মাঝখান দিয়ে আমরা সত্যকে পাই অন্তরের চেষ্টায়। আমাদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের দোলাচাল নিয়ত চলে, কেবল সংশয়, এটা কি ঠিক? এই যে বলে গেলেন স্যার, এটা কি ঠিক? এই যে বলে গেলেন মহারাজ, এটা কি ঠিক? এই যে লেখা আছে বইকে, এটা কি ঠিক? এই সংশয় আমাদের অন্তর্গত প্রশ্ন, উত্তর খুঁজি, কিছু পাই, কিছু পাই না। কিন্তু যে সত্য সে চিরন্তন, সে নিয়ত প্রবহমান, তার সম্বন্ধে প্রশ্ন নেই। প্রশ্ন শুধু বাইরে, আমাদের উপলব্ধিতে, আমাদের জ্ঞানে, আমাদের চাওয়া পাওয়ায় প্রশ্ন। ভেতরের উত্তর এক, অবিকল, চিরন্তন। আঁধারে আবৃত ঘন সংশয় বিশ্ব করিছে গ্রাস, তারে মাঝখানে সংশয়াতীত প্রত্যয় করে বাস। বাক্যের ঝড়, তর্কের ধূলি, অন্ধ বুদ্ধি ফিরিছে আকলি, প্রত্যয় আছে আপনার মাঝে, নাহি তার কোনো ত্রাস। সংসার পথে শত সংকট ঘুরিছে ঘূর্ণা বায়ে, তারে মাঝখানে অচলা শান্তি অমর তরু ছায়ে। নিন্দা ও ক্ষতি, মৃত্যু বিরহ, কত বিষবান উড়ে অহরহ, স্থির যোগাসনে চিরানন্দ, তাহার নাহিক নাশ। আঁধারে আবৃত ঘন সংশয়
বিশ্ব করিছে গ্রাস, তারি মাঝখানে সংশয়াতীত প্রত্যয় করে বাস। দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়নবারি। হৃদয়ের কোন কোন দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়নবারি। হৃদয়ের কোন কোন দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়নবারি। যেদিকে চেয়ে দেখি ও সখী, যেদিকে চেয়ে দেখি ও সখী, কিছু আর চিনিতে না পারি। উথলে নয়নবারি। হৃদয়ের কোন কোন দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়নবারি। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান। আজকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধোয়ার বাঁধিতে নারী। বাঁধোয়ার বাঁধিতে নারী। হৃদয়ের কোন কোন দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়নবারি। কেন এমন হলো আমারে নব যৌবনে, কেন এমন হলো আমারে নব যৌবনে। সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমারে নব যৌবনে। কেন এমন হলো আমারে নব যৌবনে। সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমারে নব যৌবনে। হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ। হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ। জানি না কি বাসনা কি বেদনা গো। হৃদয়ে কোন কোন দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়নবারি। যেদিকে চেয়ে দেখি ও সখী, যেদিকে চেয়ে। 'কে 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 'কে
নয়ন বাড়ি উঠনে নয়ন বাড়ি উঠনে নয়ন বাড়ি। নমস্কার। বয়োসোচিত স্থানে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা। আমার আজকের নিবেদন অভিসার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সন্ন্যাসী উপপুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, রুদ্ধ দুয়ার পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নুপুর সিঞ্চিত পথ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নদী চলে অভিসারে, যৌবন নদে মত্তা, অঙ্গ আচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া ফেরিল তাহা নবীন গৌর কান্তি, সৌম্য সহাস তরুণ নয়া। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য কুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যখন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা, পথতরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পবনে বাঁশির মদির মন্ত্র। জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে, হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে, সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরে উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার, আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার
ধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মুশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসে আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুট কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, কে তুমি এসেছো ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়। আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসুদত্তা। আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসুদত্তা। নমস্কার।
শেষের আগে একটি বিশেষ ঘোষণা আছে, তোমরা একটু মন দিয়ে শুনবে। একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে, আমি কয়েকজন ছাত্রের নাম উল্লেখ করব। তোমরা যদি এখানে থাকো, যারা নিও মেটালিক্স অর্গানাইজেশন বলে একটি কোম্পানি, তারা আমাদের কাছে এসেছিলেন। তো এই অনুষ্ঠান এর সমাপ্তি হবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আজকে আমাদের যে ছাত্র ভাইরা তারা প্রত্যেকে এত সুন্দর করে উপস্থাপন করেছে। তোমরা সকলে দেখলে তোমাদের কারুর বন্ধু, কারুর দাদা, কারুর ভাই, এবং তারা অত্যন্ত সুন্দরভাবে আজকে এই যে যা যা অনুষ্ঠান করলো। বিশেষ করে আমাদের শেষে সঙ্গীত অর্কপ্রভ এবং তার সঙ্গে যারা ছিল প্রতিম এবং আমাদের মুর্শেদ সহ, তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত অল্প সময়ের মধ্যে তার সাথে কথা বলার পরে আজকে দর্শন বিভাগের পরীক্ষা ছিল। একটু আস্তে, এই আজকে দর্শন বিভাগের পরীক্ষা থাকা সত্ত্বেও আমার অত্যন্ত স্বল্প সময়ের অনুরোধে, আমাদের তো সবটাই খুব একটু শেষ মুহূর্তে হতে থাকে, আমাদের শ্রদ্ধেয় অসীমবাবু, অসীম কুমার চৌধুরী স্যার, তিনি অত্যন্ত সুচিন্তিত আজকের দিনের উপযোগী তোমাদের মতো করে বক্তব্য রেখেছেন। স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে এই যে কেনারাম বাবু, প্রত্যেকবারই আমরা কেনাদা বলে ডাকি, প্রত্যেকবারই কেনারামদা খুব সুন্দর পরিবেশন করেন, তাকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে আমার সঙ্গে সঞ্চালনা করছিল অনুষ্ঠানের একটা বড় অংশ আমাদের বাংলা বিভাগের গবেষক, এখন যদিও তার ডিগ্রি তার হয়ে গেছে, উজ্জ্বল মণ্ডল, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে অধ্যাপক বৃন্দ এবং যারা শিক্ষাকর্মীরা আজকে সমস্ত অনুষ্ঠানে ছিলেন। এবং বিশেষ করে প্রণাম জানাচ্ছি মহাবিদ্যানন্দজি, যিনি এই সামগ্রিকভাবে আজকে এই অনুষ্ঠানের মঞ্চসজ্জা থেকে শুরু করে সব কিছু আজ সকাল থেকেই প্রস্তুত করেছেন। এবং মহারাজের যারা টিম, আমাদের শিক্ষাকর্মীরা ছিলেন, তাদের সকলকে। আর এরই সাথে সাথে আমাদের এই বছরের বর্ষবরণ এবং কবি প্রণাম অনুষ্ঠিত হলো, সেটি শেষ হলো। ছাত্রদের বলার কথা এটাই যে সকলকে যারা আছেন, ছাত্র, অধ্যাপক, শিক্ষাকর্মী, প্রত্যেককে আগাম শুভ নববর্ষ জানাচ্ছি। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আগামী 2 দিন আমাদের কলেজ ছুটি, সেই নোটিশ তোমরা পেয়েইছ। এবং যথারীতি বৃহস্পতিবার থেকে আবার আমাদের নতুন বছরে বলেই রেখে দিই, আমাদের কোথাও যেন একটা ওরিয়েন্টেশন হয়ে আছে ইংরেজি নতুন বছরের সাথে। আজও বাংলা ক্যালেন্ডার, বাংলা হালখাতা, তার গুরুত্ব কিন্তু একেবারেই কমেনি। আমাদের এই একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে হয়তো আমরা সেটা তেমনভাবে ব্যবহার করি না। যাই হোক, কবির সেই কথা দিয়ে শেষ করছি। চিরনূতনেরে দিল ডাক। তার 25শে বৈশাখ, তার জন্মতিথি, যেটা জন্মদিন, সেটিকেও এই একই সাথে, আমি শুরুতে বলেছিলাম, সেটিকে আমরা একই সাথে কবি প্রণাম করে নিই, উদযাপন করে নিই। সকলকে আবারও ধন্যবাদ।